ওম নমঃ শিবায়। মহাশিবরাত্রির পবিত্র পুণ্য তিথিতে আমার সকল বন্ধুদের প্রতি রইল অগাধ ভালোবাসার শুভেচ্ছা এবং অভিনন্দন। দিনটা খুব ভালো করে কাটান বন্ধুরা। এক ঝলকে দেখে নিন দক্ষিণবঙ্গের এই মুহূর্তে সব থেকে আলোচিত দক্ষিণ ভারতের স্থাপত্য শৈলীতে তৈরি নতুনভাবে গড়ে ওঠা হুগলির খানাকুলের এই আকর্ষণীয় শৈব তীর্থকে। ভক্তরা এখানে বসেছেন। মাসিমা, কেমন লাগছে মন্দিরে এসে? ভালো। জল ঢেলেছেন? জল ঢেলেছেন, আচ্ছা আচ্ছা। পলার শিবরাত্রি তিথি উপলক্ষে এখানে ভালো রকম ভিড় রয়েছে। এখন 11:30 বাজছে। আর দেখুন ঢোকার মুখেতেই রয়েছে হর পার্বতী। আমরা এই মেন গেট দিয়ে ঢুকে যাচ্ছি। ঢুকেই দেখতে পাচ্ছেন তাল গাছ, এটা পিতলের তাল গাছ। আমি আপনাদেরকে জানিয়েছি সেই দক্ষিণ ভারতীয় রীতিতে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। প্রচুর ভক্ত দর্শক এখানে এসেছেন তাদের মনোকামনা পূরণেতে। এই দেখতে পাচ্ছেন স্বয়ং মহাদেব শিব বিরাজমান। একটা অদ্ভুত পবিত্রতা এই মুহূর্তে হানুয়ার শিব মন্দিরে আমরা প্রত্যক্ষ করছি। আমরা দেখতে পাচ্ছি বহু ভক্ত অনেক দূর দূর থেকে এসেছেন। মন্দিরে ওঠার যে গেটটা সেটাকেও দেখুন ওয়েল ডেকোরেট করা হয়েছে, সাজিয়ে তোলা হয়েছে। মন্দিরের গায়েতেও হর পার্বতীর বিভিন্ন কাহিনীকে চিত্রিত করা হয়েছে, সেই ছবিও ধরা পড়ছে, দেখতে পাচ্ছেন। আর ঠিক তার পাশেই এখানে দেখুন শিবরাত্রি উপলক্ষে 4 দিন ধরে প্রসাদ বিলির পর্বটা চলছে। চিড়ে প্রসাদ দেওয়া হচ্ছে বন্ধুরা। এইদিকেও একটা পরী রয়েছে, ওপাশেও একটা পরী রয়েছে। ঠিক ওঠার মুখে আমরা ওপরে উঠে যাচ্ছি। আর ওপর থেকে আপনাদেরকে পুরো নিচের পরিবেশটা এই মুহূর্তে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন। আমরা ভেতরে প্রবেশ করছি। আজ শিবের মাথায় যে জল ঢালার ব্যাপারটা, সেটা কিন্তু এই লিঙ্গটাই শিবের মস্তক বা মাথার প্রতীক বন্ধুরা। হয় এটা একটা পুণ্য কাজ হিসাবে পুরাণে হিন্দু বিভিন্ন গ্রন্থে উল্লিখিত রয়েছে, আর সেই হিসাবেই কার্যাদিটা করা হয়ে থাকে এই পুণ্য তিথিতে। দেখতে পাচ্ছেন ভালো পরিমাণ ভক্ত এই মুহূর্তে রয়েছে। দেখুন এখন বাজছে 12:20, আর হানুয়ার যে শিবদুর্গা মন্দির ভেতরের পরিবেশটা আপনাদেরকে তুলে ধরছি। আর আপনাদেরকে দেখিয়ে দিই এই মন্দিরের ভেতরের দেওয়ালেতে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে শিব ঠাকুরকে নিয়ে যে সমস্ত কাহিনীগুলো রয়েছে, যেগুলো শিব পুরাণ থেকে আরম্ভ করে স্কন্দ পুরাণে উল্লিখিত রয়েছে, তো সেইগুলোকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। একটা ঘড়িও রয়েছে, পুরনো আমলের ঘড়ি। এই দেখুন সমুদ্র মন্থনের চিত্র, সেটাও ধরা পড়ছে। আমার প্রিয় বন্ধুরা, দক্ষিণবঙ্গের এই নতুন শৈব মন্দিরটি এবং তার অন্দরমহল নিয়ে করা আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। এই ছায়াপথ দিয়ে আমরা এগিয়ে চলেছি মহাদেব দেবাদিদেব শিবের উদ্দেশ্যে। হানুয়ার মন্দিরের ভেতরে প্রবেশ করছি বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা খাল, সংকীর্ণ খাল, মজে যাওয়া খাল, মুন্ডেশ্বরী নদীর। আর ঠিক তার পাশেই
এই শৈব ক্ষেত্র, এই সুসজ্জিত মন্দির আপনাদেরকে তুলে ধরছি এক্সপ্লোর অনবদ্যতে। এই দেখুন ভক্তরা এখানে বসেছেন। মাসিমা কেমন লাগছে মন্দিরে এসে? ভালো। জল ঢেলেছেন? জল ঢেলেছেন, আচ্ছা আচ্ছা। মন্দির প্রাঙ্গণের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এরকম বসার জায়গা রয়েছে। তো এখানে ভক্তরা এসে কিছুটা জিরিয়েও নিতে পারেন। আর সেই মন্দির, আর এই মুহূর্তে এখন শিবরাত্রি উপলক্ষে মেলা বসেছে, আর তার সঙ্গে সঙ্গে ব্রত পালনের ব্যাপারটাও চলছে। তো বন্ধুরা দেখুন, আবার সেই পর্দা সরিয়ে ঠাকুর পূজার পর সেটা দেওয়া হচ্ছে ভক্তদের জন্য। আবার জল ঢালা পর্বটা শুরু হয়ে যাবে। পুজো দেওয়ার পর ভক্তরা এখানে একটা ফটো নিয়ে রাখছেন, এই চিত্রগুলো ধরা পড়ছে। আর এই হচ্ছে মন্দিরের প্রবেশের মেন দরজা। আর বাইরেটা আবার একবার আপনাদেরকে দেখিয়ে দিই, কতটা মনোরম পরিবেশে একটা স্পিরিচুয়াল ভাবকে এখানে তুলে ধরা হচ্ছে। এই হানুয়ার সেই বিখ্যাত মন্দির দেখতে পাচ্ছেন। এটাও একটা বাহির চলে যাওয়ার পথ। আর মন্দিরের সামনেই বিস্তীর্ণ উঠান। আর মন্দির ঠিক ঢোকার প্রবেশের সামনে তো দেখতে পাচ্ছেন এই জোনটা, এখানে যারা ভক্তরা আসছেন তারা সেলফি নিতে ব্যস্ত দেখতে পাচ্ছেন, সেই ছবিগুলো ধরা পড়ছে। সামনেই মহাদেব শিব উনি অধিষ্ঠিত, এপাশে অনেকেই বসে রয়েছে। আজ এ পর্যন্তই, আপাতত রাখছি, বিদায় নিচ্ছি হানুয়া থেকে। টাটা।